হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো bKash অ্যাপস থেকে কিভাবে আপনার এডুকেশনাল ফি পে করতে হয়, অর্থাৎ bKash অ্যাপস দিয়ে এডুকেশনাল ইনস্টিটিউশনের ফি দেওয়া যায়, সেই প্রসেসিংটা কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখাবো, যেটা অনেকে আমাদের কমেন্ট করে জানতে চেয়েছেন আমাদের ভিডিওতে, এবং অনেকেরই এই ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট ছিল। যদিও ব্যাপারটা অনেক ইজি এবং খুব অল্প কয়েকটি স্টেপের মাধ্যমে এটা করা যায়, তারপর অনেকেই এই বিষয়টা টিউটোরিয়াল চেয়েছিলেন, তো তাদের জন্য আমাদের আজকে এই ভিডিও। আগেই বলে রাখি, এই bKash থেকে পেমেন্ট করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে bKash অ্যাপসটি রেজিস্টার করা থাকতে হবে। আর যদি আপনার bKash অ্যাপসটি রেজিস্টার করা না থাকে বা জানতে চান কিভাবে 2022 সালের নতুন নিয়মে bKash অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন বা bKash অ্যাপটি খুলবেন, সে বিষয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল রয়েছে, চাইলে দেখে নিতে পারেন এবং দেখে bKash অ্যাপটি খুলে নিতে পারেন, এবং খোলার পরে আপনি আমাদের মোবাইল স্ক্রিনে দেখানো প্রসেসিং অনুযায়ী এডুকেশনাল ফি পেমেন্ট করতে পারবেন। তো অলরেডি আমাদের bKash নিয়ে অনেক ফি পেমেন্ট, ফান্ড ট্রান্সফার করা, অ্যাড মানি করা, সেন্ড মানি করা, আরও অনেক রকম ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে চলে যান, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এই bKash অ্যাপ রিলেটেড সব ধরনের ভিডিওর লিঙ্ক আমাদের আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাবো, অর্থাৎ মোবাইল স্ক্রিন থেকে দেখে নেব কীভাবে এই প্রসেসিংটি করবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটি হিট করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে bKash অ্যাপসে লগ ইন করে নিতে হবে। তো bKash অ্যাপসে আমরা আগেই লগ ইন করে রেখেছি, যার কারণ লগ ইন করাটা দেখালাম না, কারণ এখানে প্রাইভেসি এবং সিকিউরিটি ইস্যু আছে, এই জন্য। তো যাই হোক, আপনার যদি bKash অ্যাপসটি রেজিস্ট্রেশন করা থাকে আপনি চাইলে লগ ইন করতে পারবেন, আর রেজিস্ট্রেশন করা না থাকলে আমার ভিডিও টিউটোরিয়াল দেখে bKash অ্যাপটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। সেই ভিডিও লিঙ্ক আই বাটনে দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেটা আমি আগে বলেছি। তো যাই হোক, bKash অ্যাপটি খোলার পরে লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে সি মোর এই অপশনে যেতে হবে। তো আমরা এখান থেকে আসার পরে এডুকেশন ফি নামে এই একটা অপশনটি দেখতে পারবো। এই অপশনে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করার পরে আপনার ওই অপশন আন্ডারে যেই অপশনগুলো আছে সেগুলো চলে আসবে। তো আপনি স্কুল যদি সিলেক্ট করেন, স্কুল ফি দিলে আপনি কোন কোন স্কুলগুলো অ্যাভেলেবেল দিতে পারবেন, আপনি ফি পেমেন্ট করতে পারবেন, সেই স্কুলগুলো এখানে দেখাবে। অর্থাৎ দেখুন, শুরু থেকে দেখাচ্ছে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, এরকম অনেকগুলো স্কুল আছে, এগুলো আপনি ফি পেমেন্ট করতে পারবেন। আবার কলেজ আছে, কলেজে কোন কোন কলেজগুলো ফি দিতে পারবেন, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, এগুলো সবগুলো দেওয়া আছে। তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা ট্রেনিং সেন্টার, এগুলো সবগুলো প্রতিষ্ঠান এখানে সিলেক্ট করা আছে। যেই প্রতিষ্ঠানগুলো অ্যাভেলেবেল সেই প্রতিষ্ঠানগুলোর ফি আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো একটি ফি পেমেন্ট করার প্রসেসিং আমি দেখাচ্ছি, বাকিগুলো একইভাবে আপনি পে করতে পারবেন। তো ধরুন আমি এখানে কলেজ সিলেক্ট করলাম, ঢাকা কলেজ সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আপনাকে স্টুডেন্ট আইডি দিতে হবে। এই পেজে এসে আমাদের এখান থেকে স্টুডেন্ট আইডি দিতে হবে। তো স্টুডেন্ট আইডি দেওয়ার পরে আপনাকে এখানে প্রসিড টু পে এই অপশনে গিয়ে কত টাকা ফি হয়েছে সেই ফি অ্যামাউন্টটি দিয়ে সাবমিট করলেই ফোনে একটি ওটিপি আসবে। ওটিপিটি দেওয়া হলেই আপনার কিন্তু ফিটি পেমেন্ট করা হয়ে যাবে। তো এই একদম ইজি কয়েকটি স্টেপের মাধ্যমে আপনি ফিগুলো দিতে পারবেন, এটা কোনো কঠিন কিছু না, খুব সহজেই করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের bKash থেকে এডুকেশনাল ফি পেমেন্ট করার প্রসেসিং। ভিউয়ার্স, আশা করি আমাদের আজকের আয়োজন ভালো লেগেছে। আপনাদের এই প্রসেসিং অনুযায়ী আপনি কিন্তু চাইলেই bKash অ্যাপস থেকে খুব ইজিলি ঘরে বসে আপনার এডুকেশনাল ফিগুলো পেমেন্ট করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি থেকে এতটুকু উপকৃত হয়েছেন, এবং যদি সত্যি উপকৃত হয়ে থাকেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন এই ভিডিও সম্বন্ধে, আপনার ভালো লাগা মন্দ লাগা, এবং আরও কী ধরনের ভিডিও পেতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সে ধরনের ভিডিও তৈরি করার জন্য, এবং আপনার bKash অ্যাপস রিলেটেড যে কোনো প্রবলেম আমাদের জানাতে পারেন, আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ, আল্লাহ হাফেজ।